আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা নাম হচ্ছে ইকোলজিক্যাল নিশ অ্যান্ড রিসোর্স পার্টিশনিং। ওটা ইকোলজি টপিক। হ্যাঁ, আমার কয়েকটা লেকচার নোটস আছে, সেই নোটসের বেসিস দিয়ে পড়াবো। তারপরে এটা তো আপনি পিডিএফ পাঠাননি, শুধু পিপিটিটা পাঠিয়েছি। না না, ওটা আমি আমার ওয়ার্ডটা পাঠিয়েছি, ওয়ার্ড ডকুমেন্ট পাঠিয়েছি, এটা ওয়ার্ড ডকুমেন্ট পাঠিয়েছি। এটার আরও চকচকে ঝকঝকে নোট পাঠাবো, কিন্তু আগে পড়িয়ে দিচ্ছি। চকচকে ঝকঝকে নোটগুলো এখন আমার কোথায় ঢুকে আছে, কলকাতায় আছি তো এখন, সেটাকে আমাকে একটু চকচকে ঝকঝকে নোটটাকে বের করতে হবে। ওটা আসানসোলের আমার বোধহয় ডেস্কটপ, ওটা অনলাইন তুলিনি আমি ড্রাইভে, ওখান থেকে বার করব। তো কলকাতাতেই রয়েছি, আজকে ট্যাবলেট থেকেই পড়াচ্ছি। তো ফার্স্ট থিং যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ইকোলজিক্যাল নিশ। এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে হ্যাবিট্যাট, আরেকটা হচ্ছে ইকোলজি নিশ। তো হ্যাবিট্যাট বলতে বোঝায় কোথায় থাকে, ঠিক আছে? আর নিশ মানে সে যেখানে থাকে, অ্যাড্রেস। হ্যাবিট্যাট মানে হচ্ছে তার অ্যাড্রেস। তার মধ্যে যখন নিশ কথাটা ওয়ার্ডটা ইউজ করা হয় তখন হ্যাবিট্যাট প্লাস ইটস অকুপেশন, তার মানে ওইখানে ওই নিশের মধ্যে তার কাজ কি? তার কাজ হয়তো প্রডিউসার, সে একটা গাছ, তার কাজ হচ্ছে অ্যাজ আ প্রডিউসার কিছু তৈরি করছে, অ্যাজ আ প্রাইমারি কনজিউমার সে খায়। আবার তার কাজ হচ্ছে তাকে আবার সেকেন্ডারি কনজিউমার খায়, তার কাজ হচ্ছে প্রে অ্যাজ ওয়েল অ্যাজ হি ফিডস অন অটোট্রপস। সো হ্যাবিট্যাট প্লাস এই হ্যাবিট্যাট প্লাস অ্যাড্রেস প্লাস অকুপেশন, এই দুটো কথা বলা হয়, হ্যাঁ, তখন এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় ইকোলজিক্যাল নিশ। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। মানে এখন তুমি যদি বলো হোয়াট ইজ দ্য ইকোলজিক্যাল নিশ অফ অ্যান অফ অ্যান অর্গানিজম, the ecological niche of an organism is its habitat and its place in that ecosystem, its occupation in that ecosystem, কি কাজ করে ইকোসিস্টেমের মধ্যে। ঠিক আছে, এবারে আমি একটু শেয়ার করছি আমার স্লাইডটা, শেয়ার স্ক্রিন, শেয়ার ইয়োর ডিভাইসেস অডিও, কন্টিনিউ। আচ্ছা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, পাচ্ছি। নিশ কনসেপ্ট অ্যান্ড রিসোর্স পার্টিশনিং, এটা লেকচার নোটস। তো যেটা বলছিলাম, এই যে ডেফিনিশনটা নিয়ে বলছি, অ্যান ইকোলজিক্যাল নিশ describes the role and position, it describes the role and position a species has in its environment, how it meets its needs for food, shelter, how it survives and how it reproduces. তার মানে তার অকুপেশন কি, কি কি কাজকর্ম করে, মানে রোল অ্যান্ড পজিশন, কোথায় থাকে ফার্স্ট অফ অল, তারপরে তার কাজটা কি, সে কি করে খাবার দাবার পায়, কি করে নিজেকে প্রোটেক্ট করে, কি করে বাঁচে, কি করে রিপ্রোডিউস করে। তার মধ্যে অবভিয়াসলি দ্য অর্গানিজমস ইন্টারাকশন উইথ বোথ দ্য লিভিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নন লিভিং কম্পোনেন্টস অফ দ্য ইকোসিস্টেম, ওইটা নিয়ে কাজ হয়। তো এটাকে কনসেপচুয়ালাইজেশন অফ নিশ যদি বলো, দু রকম নিশ হয়। ফার্স্টটা হচ্ছে এলটনিয়ান নিশ।
ওটা কি করে, ইট এমফাসাইজেস দ্য স্পিসিস প্লেস ইন দ্য ফুড ওয়েব অ্যান্ড ইটস ফাংশনাল রোল ইন দ্য কমিউনিটি, প্রডিউসার, কনজিউমার, ডিকম্পোজার। আমি যেটা মানে বললাম এলটনিয়ান নিশের কনসেপ্ট, তার মানে এমফাসাইজিং দ্য স্পিসিস প্লেস ইন দ্য ফুড ওয়েব। ফুড ওয়েব মানে জানো তো, একে খাচ্ছে, একে খাচ্ছে, একে খাচ্ছে, মরে গিয়ে ডিকম্পোজ করছে, হ্যাঁ। তো ওর রোলটা কি এটাতে ক্লিয়ারলি বোঝা যায়, এলটনিয়ান নিচ বলে, মানে ফাংশনাল রোল। ও হচ্ছে, ও থাকে মাঠের ওপরে, হ্যাঁ, ও হচ্ছে প্রডিউসার, ঘাসের জন্য তুই বলবি, মানে ও প্রডিউস করছে, মানে সানলাইট আর সয়েল থেকে জিনিস নিয়ে প্রডিউস করছে, মেকিং কার্বোহাইড্রেট, যেটা প্রাইমারি কনজিউমার খায়, আবার মরে গেলে ডিকম্পোজ হয়। ডিকম্পোজার কি করছে, এ হচ্ছে ডিকম্পোজার, মরে যাওয়া যেগুলো মরে যায় সেগুলোকে ডিকম্পোজ করে মিনারেলসকে সয়েলে ছেড়ে দেয়। এই কনসেপ্টটাকে বলা হয় এলটনিয়ান নিশ। আরেকটা নিশ হচ্ছে হাচিনসনিয়ান নিশ। এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল হাইপার ভলিউম, মানে এটা তো আমি শুধু একটা ডাইমেনশনাল দেখছি। It views the niche as an n-dimensional hypervolume where each dimension represents an environmental variable, temperature, humidity, food availability, that influences the species survival and reproduction. ওখানে তুমি শুধু তার কি, সে তার কাজটা কি দেখছো, এ আরও অনেকগুলো ডাইমেনশন নিয়ে দেখছে। এ দেখছে যে ওই অর্গ্যানিজমটা ওই জায়গায় রয়েছে, ওর ফাংশন তো বটেই দেখছে, তার সঙ্গে দেখছে ওই অর্গ্যানিজম এর বাঁচার জন্যে কতটা টেম্পারেচার সুটেবল, হ্যাঁ, তার কতটা খাবার পাবে, কতটা হিউমিডিটি দরকার, তাকে কতটা প্রাইমারি হার্বিভোর খাবে, মানে ওই স্পিসিসের সার্ভাইভাল আর রিপ্রোডাকশনের জন্যে সব রকম ফ্যাক্টরস যা যা দরকার তুমি ওইগুলোকে মানে দেখছে। এটা দিয়ে এই হাচিনসনিয়ান নিচ দিয়ে ইউ ক্যান মেক আ ফর্মুলা যে এ সার্ভাইভ এতদিন করবে, এতটা লাইট পেলে, এতটা হিউমিডিটি পেলে, এতগুলো প্রেডেটার থাকলে, এতদিনের মধ্যে সার্ভাইভ করবে। এটা হাচিনসনিয়ান নিচ বলে। এবারে হাচিনসনিয়ান নিচের মানেটা বুঝতে পারলি? তফাৎ বিটুইন এলটনিয়ান অ্যান্ড হাচিনসনিয়ান বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এলটনিয়ান মানে হচ্ছে শুধু তার ফাংশনটা দেখছে, সে প্রডিউসার, ওইখানে মাঠে থাকে প্রডিউসার। কিন্তু হাচিনসনিয়ানে আরও দেখছে টেম্পারেচার ওই প্রডিউসারটাকে কি করে করছে, সানলাইট এসে কতটা কি করছে, হিউমিডিটি কত থাকবে, হাওয়া কত থাকবে, প্রেডেটার কত থাকবে, ডিজিজ হচ্ছে কি না, হ্যাঁ, কতটা মিনারেল পাওয়া যাচ্ছে, সব কিছু মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টেতে দেখবে। তারপর সিজনাল চেঞ্জ কীরকম হচ্ছে সব কিছু দেখে, মানে তার মাল্টি ডাইমেনশনাল হাইপার ভলিউম অর্গানিজমের। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে রিয়েলাইজ নিশ। আচ্ছা, রিয়েলাইজ নিশের মধ্যে অ্যাকচুয়াল সেট অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন দেখছে and resources a species utilizes in the presence of interspecific interactions like competition and predation. এবারে ঘাসের সঙ্গে অন্য গাছপালাও গজাচ্ছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি সে কতটা সে পাচ্ছে আর কতটা ব্যবহার করছে। অনেক এক্সেস আসছে তো আলো, তার দরকার নেই, তার এক্স অ্যামাউন্ট অফ আলো দরকার, 100x আলো আসছে। অ্যাকচুয়াল তার বাঁচার জন্যে 10টা প্রেডেটার বেশি হলে মুশকিল, প্রেডেটার রয়েছে একটাই, হ্যাঁ, তাই জন্যে তার বাঁচার জন্য 10টা বেশি হলেই সে আর বাঁচতে পারবে না, তাকে সবাই খেয়ে নেবে। কিন্তু আছে কিন্তু 5টা, সে বাঁচছে, অ্যাকচুয়ালি কিন্তু 5টা রয়েছে, তার আরও 5খানা প্রেডেটারকে সে অ্যাকোমোডেট করতে পারে বেঁচে বা সার্ভাইভ করার জন্যে। বুঝতে পারলি? রিয়েলাইজ হচ্ছে অ্যাকচুয়াল কতটা হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলি?
হ্যাঁ না? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে কম্পোনেন্টস অফ আ নিশ। নিশের কি কম্পোনেন্ট আছে? হ্যাবিট্যাট নিশ বা স্পেশিয়াল নিশ বলে। ওটা হচ্ছে সে কতটা জায়গা অকুপাই করে বসে রয়েছে, ফিজিক্যাল স্পেস। তারপরেরটা হচ্ছে ফিডিং নিশ আর ট্রফিক নিচ বলে। হোয়াট দ্য অর্গানিজম ইটস অ্যান্ড হাউ ইট অবটেন্স ইটস ফুড। ধরো একটা র্যাবিট কি করে সে খাবারটাকে মানে কি খাচ্ছে, অ্যান্ড হাউ ইট অবটেন্স ইটস ফুড। সে প্রাইমারি কনজিউমার, সে ঘাসটাকে খাচ্ছে। এটা হচ্ছে ট্রফিক নিচ। তারপর হচ্ছে টেম্পোরাল নিচ, ওয়েন দ্য অর্গানিজম ইজ অ্যাক্টিভ। রাত্রিরে ঘুমোচ্ছে, দিনে জেগে রয়েছে, নাকি দুবেলাই জেগে রয়েছে, নাকি দিনের বেলা জেগে রয়েছে রাত্রিরে ঘুমোচ্ছে, বা রাত্রিরে জেগে রয়েছে দিনের বেলা ঘুমোচ্ছে। কোন সময়তে, when the organism is active and it reproduces, কোন টাইমেতে অ্যাক্টিভ। যেরকম মশারা অ্যাক্টিভ হচ্ছে ডন অ্যান্ড ডাস্ক, যেই আলোটা ফুটছে মশারা খুব অ্যাক্টিভ হয়ে যায়, ভোর রাত্রিরে খুব মশা কামড়ায় যেই আলোটা ফুটছে। আর আবার অ্যাক্টিভ হয় এই সন্ধেবেলায়, জানলা বন্ধ কর রে বাবা মশা ঢুকে যাবে। যখন আলোটা নিভছে, বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তখন ওদের খুব অ্যাক্টিভিটি বেড়ে যায়। সেই সময় ওরা সব পিউপার লার্ভাল এক্সপ্লোশন হয়, তারা এসে প্যাঁ পু পু পা বাজিয়ে যায়। তারপরে মানে ম্যাক্সিমাম ওই টাইমে, এই সন্ধেবেলা ম্যাক্সিমাম মশা কামড়ায়। রাত্রিরে শোয়ার সময় অত কামড়াবে না, আবার সেই ভোর রাত্রিরে কামড়াতে শুরু করবে। তবে একটা মশাই অনেক কামড়াতে শুরু করে, মনে হবে প্রচুর মশা রয়েছে, কিন্তু সন্ধেবেলার দিকে জানলাকে ওই জন্যই বন্ধ করে, কারণ ওই সময় ভীষণ মশা আসে। তাই জন্য টেম্পোরাল নিশ বলে। আমরা দিনের বেলা অ্যাক্টিভ, রাত্রির বেলা আমরা ঘুমিয়ে পড়ি। আমরা রাত্রিরে ঘুমানোর সময় খাই না, 8 ঘন্টা খাই না, কিচ্ছু করি না। রিপ্রোডিউসও ওই টাইমেতে করি না, অলদো ওইসব অনেক কিছু আছে, কিন্তু যখন ঘুমিয়ে পড়ার সময় তো আর কেউ রিপ্রোডিউস করছে না, ঘুমানোর আগে যে যা করছে। আচ্ছা, রিসোর্স নিশ, the specific resources the organism uses, a type of food, nesting site, কি কি রিসোর্সেস অর্গানিজম ইউজ করছে। অর্গানিজম যেরকম গাছপালা, সয়েল থেকে মিনারেলস নিচ্ছে, ওয়াটার ওখানের থেকে ওয়াটার নিচ্ছে, ওখান থেকে সানলাইট নিচ্ছে, এইগুলো ইউটিলাইজ করছে। তারপরে ইন্টারঅ্যাকশন, 4 রকম ইন্টারঅ্যাকশন রয়েছে: কম্পিটিশন, প্রেডেশন, মিউচুয়ালিজম, আরেকটা আছে কমেন্সালিজম। কম্পিটিশন মানে জানো, তোমরা দুজনেই কম্পিটিশন করছো কে ফার্স্ট হবে, হ্যাঁ, যে শক্তিশালী হবে সে ফার্স্ট হয়ে যাবে। তারপরে রয়েছে প্রিডেশন নিশ, মানে কি খাচ্ছে, কার উপরে সে, মানে বাঘ এসে কাদের কাদের শিকার করছে। মিউচুয়ালিজম, দুজন দুজনকে বেনিফিট করছে। যেরকম অনেক পাখি গরুর ওপরে বসে থাকে, তারা কি করে, গরুর গায়ে অনেক পোকা পোকা হয়, সেই পোকাগুলোকে খুঁটে খায়, গরুর গা থেকে পোকাগুলো বিদায় হয়, হ্যাঁ, আর পাখিদেরও খাবার পেয়ে যায়। কীরকম ইন্টারঅ্যাকশন করছে স্পিসিসদের মধ্যে। এর ইম্পর্টেন্স হচ্ছে, নিশ কনসেপ্ট ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ডিং স্পিসিস ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাবান্ডেন্সেস। বিকজ অফ এই যেখানে থাকছে তার রিসোর্সেস অ্যাভেলেবেল, বিভিন্ন রকম মাল্টি ডাইমেনশনাল জিনিস দেখছো, হ্যাঁ, স্পিসিসরা যেখানে তাদের প্রয়োজনীয় জিনিস বেশি পাওয়া যাবে, তারা গিয়ে ওইখানেই মানে একত্র হবে। ঠিক আছে। আবার এনভায়রনমেন্ট, তারপরে প্রেডিক্টেড দ্য ইম্প্যাক্ট অফ এনভায়রনমেন্টাল চেঞ্জেস অন স্পিসিস। ওর এতটা জিনিস দরকার একটা পার্টিকুলার অর্গানিজম, সেই জিনিসটা তুমি যদি সরিয়ে দাও, হ্যাঁ, সে ওখানে তো বাঁচতে পারবে না। তো তুমি নিশের কনসেপ্টটা দরকার জানা, কেন তুমি তাহলে বুঝবে একটা অর্গানিজমের কতটা কি দরকার বাঁচার জন্যে, তার অকুপেশন, তার সার্ভাইভাল, হ্যাঁ, তার কতটা জায়গা দরকার, তার সার্ভাইভালের জন্য কী কী জিনিস দরকার, তার কাজকর্ম করার জন্য কী কী জিনিস দরকার। হ্যাঁ, তখন তুমি বুঝবে যে না, আমাকে ওর এতটা দরকার, ঠিক আছে, এতটা দরকার, এতটাই দিচ্ছি, বাকিটা আমি খরচ করে নিচ্ছি।
হাউ চেঞ্জেস ইন এনভায়রনমেন্ট এইটাকে ইম্প্যাক্ট করছে। এটা হেল্প করবে কনজারভেশন এফার্ট, ক্রিটিক্যাল হ্যাবিট্যাট রিকোয়ারমেন্ট বের করবে, মানে কতটা জিনিস জায়গা দরকার ওদের বাঁচার জন্যে, কতটা খাবার দরকার, তুমি ক্লিয়ার বুঝতে পারবে। নিশ কনসেপ্টটা তুমি যদি একটা অর্গানিজমের এই 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 জিনিস লাগবে ডিফাইন করে দাও, হ্যাঁ, তাহলে তুমি বলতে পারবে যে এই 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 এইটুকু জিনিস দিলে ওরা বেঁচে থাকবে, ব্যাস তোমার ওইটুকু জানা দরকার। এক্সপ্লেনিং কমিউনিটি স্ট্রাকচার অ্যান্ড বায়োডাইভার্সিটি, এত রকম স্পিসিস কেন রয়েছে, কেন ওই জায়গাটাতে সব স্পিসিসগুলো তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাচ্ছে, তাই জন্যই বায়োডাইভার্সিটি হটস্পটস আছে, কোনো কোনো জায়গায় প্রচুর অনেক রকম স্পিসিস থাকে। আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গা রয়েছে বায়োডাইভার্সিটি হটস্পটস বলে। ব্রাজিল অ্যামাজনিয়ান ফরেস্ট একটা বায়োডাইভার্সিটি হটস্পট, অনেক রকম স্পিসিস থাকে, হ্যাঁ। তারপরে এটাতেই তো আমরা বুঝতে পারি আন্ডারস্ট্যান্ড এভলিউশনারি অ্যাডাপ্টেশন টু স্পেসিফিক্যাল ইকোলজিক্যাল রোল। আচ্ছা, এবারে আরেকটা জিনিস আমি আসছি, ইন্টার স্পেসিফিক কম্পিটিশন অ্যান্ড কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল। ইন্টার স্পেসিফিক কম্পিটিশন মানে কি? occurs when individuals of different species compete for the same limited resources। কথাই আছে না, এক জঙ্গল মে দো শের নেই জিন্দা নেই রহ সকতা। একটা সময় আমাদের ইন্ডিয়াতে বাঘ আর সিংহ দুটোই থাকতো। আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে সিংহও প্রচুর পাওয়া যেত, এখন সিংহরা চলে গেছে গির ফরেস্টের দিকে, কেন ওখানে অনেক ড্রাই ল্যান্ডস গ্রাসল্যান্ডস রয়েছে, ওইখানে সিংহরা বেটার অ্যাডাপ্টেড, ওইদিকে ওরা চলে গেল। আর বাঘেরা সুন্দরবন চলে গেল, খুব ঘন জঙ্গলের মধ্যে চলে গেল। খুব ঘন জঙ্গলে কিন্তু সিংহরা বাঁচে না, থাকে না, ওখানে বাঘেরা থাকে। বাঘ আর সিংহ হচ্ছে ওই হরিণের পেছনেই, ওরা হরিণকেই খাচ্ছে, একই রিসোর্সের জন্য কম্পিট করছে, তাই জন্যে ওরা দুজনে একটা জায়গায় থাকবে না। কম্পিটিটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল বলে। এটা হচ্ছে দুজন দুজনের জন্যই খারাপ, মাইনাস মাইনাস ইন্টারঅ্যাকশন। বাঘ সিংহকে মারছে, সিংহ মানে বাঘ সিংহর জন্য খারাপ, সিংহ বাঘের জন্য খারাপ, বুঝতে পারলি? দুটো স্পিসিসের মধ্যে কম্পিটিশন। বাঘ আর হরিণের মধ্যে কিন্তু কম্পিটিশন নেই, কেন? হরিণ হরিণকে খাচ্ছে না, বাঘই হরিণকে খাচ্ছে। হরিণ প্রচুর রইল, বাঘ এক একটা করে ধরছে আর খাচ্ছে, হরিণও এদিকে রিপ্রোডিউসও করে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু যেই বাঘ আর সিংহ একসঙ্গে আসবে একই হরিণ খেতে, সিংহর তো শর্ট পড়ে যাবে যদি বাঘ হরিণ খেয়ে যায়, বা বাঘেরও শর্ট পড়ে যাবে যদি সিংহ হরিণকে খেয়ে নেয়, তাই তো? মানছিস তো জিনিসটা? মানছিস তো নাকি মানছিস না? মানছিস। পরেরটা হচ্ছে গসেস ল, কম্পিটিশন এক্সক্লুশন প্রিন্সিপাল। এইটা হচ্ছে একটাই ওয়ার্ড, কমপ্লিট কম্পিটিটার্স ক্যানট কোএক্সিস্ট, চারটে সি। কমপ্লিট কম্পিটিটর, বাঘ আর সিংহ হচ্ছে কমপ্লিট কম্পিটিটর, তারা এক জায়গায় থাকতে কখনো পারে না, একজন মরে যাবে, একজন থাকবে। অস্ট্রেলিয়াতে নর্মাল প্রেডেটর ছিল মার্সুপিয়াল উলফ, তারা শিকার করতো আর খেত। এদিকে মানুষ, অস্ট্রেলিয়া তো আইসোলেটেড কন্টিনেন্ট, মানুষ অস্ট্রেলিয়াতে গিয়ে তাদের সঙ্গে ডিঙ্গো ডগকে নিয়ে এসেছে, তারা হার্ডিং করে খুব ভালো। ডিঙ্গো ডগের ওরা তো অ্যাডভান্সড, মার্সুপিয়াল উলফটা তো মার্সুপিয়াল, ওরা একটু প্রিমিটিভ। ওরা ডিঙ্গো ডগের সঙ্গে প্রায় কম্পিট করতে পারলো না, প্রায় এক্সটিংক্ট হয়ে গেছে মার্সুপিয়াল উলফ, এখন পুরো ডিঙ্গোই ভর্তি হয়ে গেছে সব জায়গায়। আচ্ছা, নিশ ওভারল্যাপ। নিশ ওভারল্যাপ মানে ধরো বাঘ আর সিংহ পাশাপাশি দুটো জঙ্গলে রয়েছে, জঙ্গলের এই জঙ্গল থেকে ওই জঙ্গলে একটুখানি চলে যাচ্ছে, কতটা তারা এই জঙ্গল থেকে ওই জঙ্গল যাচ্ছে, ওটা হচ্ছে তাদের নিশ ওভারল্যাপ। যত বেশি তাদের ওভারল্যাপ হবে
হ্যাঁ, তত বলতে পারবে যে তারা ইন্টেন্স কম্পিটিশন বেড়ে যাবে। ভাই তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় রয়েছি, আমার ঘরে রয়েছি, তুই তোর ঘরে রয়েছিস, কিন্তু মাঝখানে লিভিং রুম থেকে আমরা যত যাব আমরা তত আমাদের মধ্যে এই খাবারের জন্যে, এই টিভি দেখার জন্যে, এই চ্যানেলটার জন্যে আমাদের ফাইটিং হবে। তাই জন্যে ওখানে ইন্টেন্স কম্পিটিশন হবে, যত কম ওভারল্যাপ তত লেস কম্পিটিশন। একজনকে পছন্দ করো না, ঝগড়াঝাটি হয় তার সঙ্গে, সে তুমি তার সঙ্গে যত থাকবে তত বেশি ঝগড়া হবে, দূরে দূরে থাকলে আর ঝগড়া হবে না। Consequence of competitive exclusion, one of the species may be driven out of the habitat. পরেরটা হচ্ছে রিসোর্স পার্টিশনিং। এবারে নিশ ডিফারেন্সিয়েশন বলে ওটাকে, বা রিসোর্স পার্টিশনিংটাকে। সব থেকে ভালো রিসোর্স পার্টিশনিং হচ্ছে রুই মাছ, কাতলা মাছ আর মৃগেল মাছের। ঠিক আছে, একটা পুকুরের মধ্যে রুই, মৃগেল, কাতলা তুমি রাখতে পারো, ওরা কমপ্লিট কম্পিটিটার্স। কিন্তু ওরা কি করে, ওরা বুঝে গেল মৃগেল একদম মাটির দিকে পুকুরের তলায় থাকলো, তলার জিনিসপত্র খেতে শুরু করলো, কাতলা একেবারে ওপরে থাকে ভাসে, রুই মাঝামাঝি থাকে। ঠিক আছে, এবারে পুকুরের 3টে জায়গা ওরা আলাদা আলাদা পার্টিশন করে নিল। ঠিক আছে, তুই মাঝখানে যা খাবার খা, আমি ওপরে খাচ্ছি, আর মৃগেল ভাই তুই নিচে যা। ঠিক আছে, ওদের মধ্যে কোনো ঝামেলা নেই, সুন্দর ওরা বাঁচতে পারবে। এইটাকে বলে রিসোর্স পার্টিশনিং। হ্যাবিটেট পার্টিশনিং হচ্ছে তাদের জায়গাকে আলাদা করে নিল। এক্সাম্পল হচ্ছে অ্যানোলিস লিজার্ডস ইন দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড লিভ ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ভেজিটেশন। অ্যানোবিস লিজার্ড অনেক রকম স্পিসিস আছে, কেউ ওপরে থাকে, গাছের মাথায় থাকে, কেউ গাছের মাঝামাঝি থাকে, কেউ গাছের তলায় থাকে। ওরা নিজেদের জায়গাটা স্পেশালি নিজেদের আইসোলেট করে নিল, ব্যাস, নো প্রবলেম, তুই ওখানে থাক, আমি এখানে আছি, ও ওখানে থাক। এইটাকে বলে হ্যাবিটেট পার্টিশনিং। ফুড পার্টিশনিং, আচ্ছা ঠিক আছে, আমরা রয়েছি যেরকম পাখি গ্যালাপাগোস আইল্যান্ডে, ডারউইনের ফিঞ্চগুলো অনেক মানে এক জাতের পাখি, কিন্তু অনেক রকম স্পিসিস অফ ফিঞ্চেস আছে। ঠিক আছে, আমরা একই জায়গায় রয়েছি, তুই ফল খা, তুই ফলের বীজ খা, তুই পোকা খা, তুই মাকড়সা খা। হ্যাঁ, ওদের খাবারগুলোকে আলাদা করে নিয়েছে, তাই জন্য ওদের জন্য মানে আচ্ছা তুই ওটা খা, আমি এটা খাচ্ছি, ওটা খা, তাহলে আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, জায়গাটাও এক হচ্ছে জায়গার বেসিসে, এক হচ্ছে তুমি খাবার আলাদা আলাদা খাচ্ছে, একজন পোকা খাচ্ছে, একজন ফল খাচ্ছে, একজন ফলের সিডস খাচ্ছে, একজন গাছের পাতা খাচ্ছে, এরকম আলাদা 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 খাবার হয়ে গেছে। সুতরাং কারুর সঙ্গে কারুর কম্পিটিশন হচ্ছে না, তুই নে না, আমার ওটা চাই না, আমার এটা পেলেই হলো, ব্যাস, এইরকম ব্যাপারটা। আচ্ছা, আরেকটা হচ্ছে টেম্পোরাল পার্টিশনিং, টাইম। ইউটিলাইজ ডিফারেন্ট টাইপস অফ দ্য ডে অর ইয়ার। একটা রানা আমেরিকানা আর রানা পাইপেন্স বলে দুটো ব্যাঙের স্পিসিস আছে। হ্যাঁ, একজন অটামের আগে তারা মানে তারা অনেকগুলো নাম্বার হয়ে যায়, তখন তারা সব খায়, একজন অটামের পরে। হ্যাঁ, এবারে তারা দুজনে আলাদা আলাদা টাইমেতে তাদের সংখ্যা বেড়ে যায়। সুতরাং যে সময় আমি জেগে আছি আরেকজন ঘুমোচ্ছে, কোনো ব্যাপার নেই, আমার কোনো প্রবলেম নেই, বসার জায়গা নেই কেন, আর আমি যখন ঘুমোচ্ছি আরেকজন উঠে যাচ্ছে, তো তার সঙ্গে আমার কম্পিটিশন হচ্ছে না। এটাকে বলে টেম্পোরাল পার্টিশনিং। কেউ দিনে শিকার করে, কেউ রাতে শিকার করে। সুতরাং চিলেরা যেরকম দিনে শিকার করে বেরিয়ে যায়, তারা ঘুমিয়ে পড়ে, এবারে প্যাঁচারা রাত্রিরে শিকার করে, কোনো ব্যাপারই না, কম্পিটিশন নেই। মরফোলজিক্যাল পার্টিশনিং, এটা হচ্ছে ডিফারেন্সেস ইন বডি শেপ অর সাইজ অ্যালাউ স্পিসিস টু ইউটিলাইজ রিসোর্সেস ডিফারেন্টলি। যেরকম ডিফারেন্ট লেন্থস অফ ফ্লাওয়ার করোলা ইন সিম্প্যাট্রিক প্লান্ট স্পিসিস অ্যাট্রাক্টিং পলিনেশন উইথ ডিফারেন্ট প্রোবোসিস লেন্থ। ফুলের যে করোলাটা দেখে, ক্যালিক্স করোলা,
ক্যালিক্সটা বাইরে সবুজটা, করলাটা হচ্ছে পেটাল, রঙিন পেটাল। ওইটা দেখে বিভিন্ন প্রেডেটার, বিভিন্ন ইনসেক্ট আসে, ফুলের রং দেখে এই রংটাতে আমি যাচ্ছি, আমার মরফোলজি এই রঙেতে আমি এই যাচ্ছে। আবার একটু অন্য রং হয়ে গেলে অন্য স্পিসিস অফ ইনসেক্ট যাচ্ছে, তাদের প্রোবোসিস, ছোট্ট প্রোবোসিস হচ্ছে যে শুঁড়, ওরা ওই প্রোবোসিস নিয়ে মধুটাকে টানতে পারে। কারুর অনেক ভেতরে লম্বা প্রোবোসিস হলে অনেক ডিপ ফুলের ভেতরে গিয়ে ওখান থেকে নেয়, আর যাদের ছোট ছোট প্রোবোসিস থাকে, যাদের ছোট ছোট আছে তারা সেই ফুলের মধ্যে গিয়ে মধু নেয়। ওদের মধ্যেও কোনো ঝামেলা হচ্ছে না। এটা ইম্পর্টেন্স অফ রিসোর্স পার্টিশনিং হচ্ছে কো এক্সিস্টেন্সকে অ্যালাউ করছে। এক্সাম্পলস প্রচুর দিয়েছি। তাহলে তুই কি এটার ব্যাপারটা বুঝতে পারলি, এই জিনিসটা? হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছিস? কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? স্যার চ্যাপ্টারটা পড়বো, যদি প্রবলেম থাকে। হ্যাঁ হ্যাঁ, তোদের আরো মেটেরিয়ালস এটা দেবো আজকে। এইটুকু পর যেটুকু লেকচার নোট দিয়েছি ওটা একবার ঝালিয়ে নিবি, ঠিক আছে? আবার এই সপ্তাহে আরেকবার ক্লাস নিয়ে নেবো, তোদের জানিয়ে দিচ্ছি। খুব ইচ্ছে আছে আমার এই ফ্রাইডেতে নেওয়ার, বুঝতে পারলি? ঠিক আছে স্যার। ফ্রাইডে ওই 8টা, 8:30টার সময় আমার একটু ইচ্ছে আছে, ঠিক আছে? ঠিক আছে তাই নেবেন স্যার। ঠিক আছে, একটু মনে করিয়ে দিস আগের দিন, নয়তো ভুলে যাব প্লিজ। ঠিক আছে ঠিক আছে, বাই বাই। বাই স্যার।